মাল রেখেছে, হ্যাঁ বউ বকছে, আর জামাই বকছে, আর মাইয়াই বকছে, এখন না আমি এখান থেকেই নিব। আমার জীবনচন্দ্র দেবনাথ, কোন গ্রাম? কোম্পানিগঞ্জ, মুরাদনগর থানা, গুঞ্জর গ্রাম। কিভাবে আপনারা 2টা টাকা বেশি কামাই করবেন? কিভাবে 3 বছর জায়গায় 5 বছর চালাইবেন? কিভাবে আপনার টাকাটা মাইর যাবো না? মোটর চার্জার, এই চাকা ডিফেন্সিয়াল টেকসই হইব। ডবল চেসিসের লগে ডবল পাত্তি মিলাই কয় পাত্তি সোজা হয়ে গেছে গা, মিলাই কয় ভাই সেকেন্ড পাত্তি লাগাই দেবো, মিলাই কয় ভাই 2টা ফাইটা গেছে গা। এই জন্য 14 28 লাগাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অটল সলিউশনের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিন্ন মুভমেন্টের গাড়ি নিয়ে। এই প্রথম বাংলাদেশে এই মুভমেন্টের গাড়ি তৈরি হয়েছে, ভিডিওটা দেখাচ্ছি। তার আগে যেই ভাই এই গাড়িটা নিতে আসছে কুমিল্লা ডিস্ট্রিক্টের কোম্পানিগঞ্জ মুরাদনগর থানা থেকে আসছে, ওনার মুখ থেকে বলুন কই থেকে আসেন এই জায়গায়, আপনার নামটা বলেন এই জায়গায়। আমার নাম জীবনচন্দ্র দেবনাথ, কোন গ্রাম? কোম্পানিগঞ্জ, মুরাদনগর থানা, গুঞ্জর গ্রাম। গুঞ্জর গ্রাম, ঠিক আছে। আপনার থেকে এই গাড়িটা বানানোর জন্য আমি কয়দিন টাইম চাইছিলাম? প্রথম 3 দিন। 3 দিন লেগে গেল 6 দিনের মতন। কি কারণে লাগলো? পুরা বৃষ্টি নামছে, এই কারণেই তো, বৃষ্টির কারণে, কারেন্ট ডিস্টার্ব, বৃষ্টি, সবকিছু মিলে। আপনার যে টায়ার দিতে চাইছি যুবরাজ, সেই টায়ার দিছি। যেই মোটর ভালো মানে দিতে চাইছি দিছি। যেই চার্জার পাওয়ার প্লাস ডয়ডু দিতে চাইছি 100% তামা দিছি। আচ্ছা, যেই মোটর ওনে লাগাই না আছে দিছি। আচ্ছা, যেই ব্যাটারি লাগানোর কথা জেন্ডিং পাওয়ার প্লাস দিছি। মালে কি কোনো কষ্ট আছে? না, মালে কষ্ট আছে? হয়তো দেরি দূরির কারণে ভাই একটু মনে কষ্ট হইতে পারে। মাল তো খারাপ দেয়নি। আচ্ছা, আমি যে নষ্ট করেছি ঠিক করতে। ওকে, গাড়ি ভালো চালাইতে পারবেন। তুমি খালি লাইটটা একটু এদিকে আনো, এই লাইটটা একটু আনো। কি আনকমন এটা একটু এই মুহূর্তে দেখামু কাস্টমার রে, আর কোনো কিছু দেখামু না। আর ব্যাটারিটা একটু দেখামু, নাও মারো। প্রিয় ভিউয়ার্স, খেয়াল করে দেখেন, এই যে ডবল চেসিসের গাড়ি, ডবল চেসিসের লগে ডবল পাত্তি দাও, পাত্তির সামনে নাও। হ্যাঁ, যার মাল বেশি বহন করবেন, যে বেশি লোড নেবেন, যে কোন যে পাত্তি সুজা হয়ে গেছে গা, তার জন্য এই ওষুধ জান। একটু ব্যাটারিটা দেখা দাও, সিয়াম জেন্ডিং পাওয়ার প্লাস দেখা দাও। এই লাইট ধরো, জেন্ডিং পাওয়ার প্লাস। এই চার্জারটা একটু দেখা দাও। এই লাইট ধরো, চার্জারটা একটু দেখা দাও অরিজিনাল। এই যুবরাজটা কি একটু দেখা যায়? ওই যে যুবরাজ, একটু ওই জায়গাটায় ধরো, যুবরাজটা একটু দেখা দাও। এই একটু সামনে লাইটটা লো, যুবরাজ, এই যে যুবরাজ দেখা যায়, যুবরাজ। আচ্ছা, আর কিছু দেখাবো না, এদিকে আনো। আপনি খাড়াই থাকেন, আমার লগদা থাকেন। তাহলে যেই মালপত্র গুলি দেওয়ানোর দরকার, ডবল পাতি দিছি নাকি? পাইছেন? ওকে, আরেকটা জিনিস কি দিছি কইতারেননি, গাড়ি আনানি গেলে জিপিএস। সেটা আপনার বাড়িতে যা লোকে যা লাগাই দিয়ে, বইটা আমি লাগাইতে পারি না। ঠিক আছে কথা? জিপিএস কেমনে দেখবেন? মোবাইলে দেখবেন আপনার গাড়ি কই আছে। চোরে যদি মাটির তলেও হান্দায় থই গাড়ি, হ্যান দিয়ে খুদ্দা বাড়ি করে লইতে পারবেন জিপিএস দেখা কই আছে গাড়ি। ঠিক আছে নি কথা? বাস, আর কোনো কথা নাই। আপনি একটু দিকে দাঁড়ান, যদি ভালো হয় তাহলে আপনি আমার দোয়া করেন। আর কাস্টমার, আচ্ছা আমি দোয়া করে দিলাম, যান খারান, আমি 2-4টা কথা করে চাই দেই। মনে করেন যে পাত্তি সোজা হয়ে যায় হারা বৎসর, ভাই পাত্তি তো সোজা হয়ে গেছে গা, সোজা যেন না হয় এই জন্য 2টা 4টা দিছি। ভাই 7 সেকেন্ড পাত্তি লাগাইতে লাগবো না, তার জন্য 7-এর জায়গায় 14 পাত্তি লাগাই দিছে। এই পাশে 7 7 14, ওই পাশে 7 7 14। কোনো টেনশনই নাই, লগে বডি স্প্রিং আছে।
যত খুশি তত ওজন দিবেন। এক দুই হলো গাতা মাথা যাই হোক না কেন, পিছনের যাত্রীর মাজার মধ্যে থেতনা খাইব না। যারা কোমর ব্যথা আছে তারা এরকম এরকম করে হেলবো, অনেক শান্তি পাইব গাড়ি চালায়া। প্রতিনিয়ত এই অটো কিভাবে ভালো চলে, কিভাবে ভালো চলবো, কিভাবে একটু শান্তিতে এই গাড়ির ড্রাইভার গাড়িটা চালাইবো, যাত্রীরা ভালো চলবো, প্রতিদিন চিন্তা করি। বিভিন্ন জায়গার থেকে কথা আসে, আমাদের এইখানেও পাওয়া যায়। কি পাওয়া যায় আমি জানি, আর আমার এখানে কি পাওয়া যায় এইটা আপনারা দেখেন। ঘুরে দেখো এইদিকে, প্রিয় ভিউয়ার্স, এই একটা গেল পেস্ট কালার আর এই একটা যাইতেছে লাল কালার। এখানে একটু ধরো, এইটা ডবল পাতির, হ্যাঁ এইটাও ডবল পাতির, দেখায় দাও। আর এই গাড়িটা হলো বাউ সিটার, একটু দেখায় দাও, কত স্মুথ বাউ সিট। প্রিয় ভিউয়ার্স দাঁড়াও, এইখানে আপনাদের একটা কথা বলতে চাই। এই গাড়ি যদি চায়না তৈরি হইতো তাহলে নাম হইতো চায়না, এই গাড়ি যদি জাপান তৈরি হইতো তাহলে নাম হইতো জাপানি। এই গাড়ি বাংলাদেশে তৈরি হয়েছে, নাম হয়েছে বাংলাদেশি। দেন এটার যে কাঁচামাল, এটা যে শিট, একটু পিছনে যাও, দেখায় দাও। প্রিয় ভিউয়ার্স, এই যে সাদা ম্যাট মাল, এই সমস্ত মাল দিয়া, পাইপ দিয়া এই গাড়ি তৈরি হয়েছে। দাও এদিকে ঘুরাও। প্রিয় ভিউয়ার্স, এই যে ম্যাটের কথা বলি প্রতিদিন, এই যে একটা ফ্রেম বানানো হয়েছে, এই লোকে ফ্রেম বানাই না, চলো আমার সামনে একটু বানাই দেন, তারে বানাই দিছে এই যে সাদা ম্যাট মাল দিয়া। ঘুরাই দাও, এই যে একটা চাল বানাই নিয়েছে মিশুকের জন্য, অল সাদা। প্রিয় ভিউয়ার্স খেয়াল করে দেখেন, এই জায়গায় একটু মাল লাগাই নিয়েছে কালা, আপনি মিলে নেন সাদার কালা কাকে বলে, যে জং করে নষ্ট হয়ে গেছে গা, এটা দরকারি কিছু না, এই জন্য এটা লাগাইছি পর্দাটা টান রাখার জন্য। তাই আপনাদেরকে বলবো, এই যে উনি গাড়িটা নিছে 1,57,000 টাকা বডিটার দাম, আর ব্যাটারিটার দাম 80,000 টাকা 5টা। এতদিন ছিল 75,000 টাকা। এক গাড়ির ব্যাটারির জন্য পানি লাগতো আগে 800 টাকা, এখন 5 ব্যাটারির জন্য 5,000 টাকা পানি লাগে। দাম অনেক বাইরে গেছে গা। কেলে আছে যুদ্ধের কারণে, যুদ্ধ লাগছে ইরানে, পানি আসে চায়না থেকে, বা সুযোগ পাইয়া এখানে এসিডের দাম বাড়াই দিছে। তাই আপনাদেরকে বলবো, গাড়ি বাংলাদেশে বানানো হইলেও প্রযুক্তিটা জাপানি প্রযুক্তি। আরে ভাই, ডাইস, মেশিন, রং, এইগুলা যদি আপনার কাছে থাকে, আপনার বাড়ি যদি ফরিদপুর হয়, ফরিদপুরি বানাইতে পারবেন, তাতে কোনো মাথা ব্যথা নাই। মাল কেমন হইলো এইটা হলো আসল কথা। যদি বুদ্ধি থাকে, এই যে পাতি লইয়া এই গাড়ি আসছে 8 সালে, এই 8 সাল থেকে 26, ওখানে 2 বছর আর এখানে 16 বছর, এই 18 বছর ধরে পাত্তি লইয়া মাইছে ভুগতাছে। মিলাই কয় পাত্তি সোজা হয়ে গেছে গা, মিলাই কয় ভাই সেকেন্ড পাত্তি লাগাই দেবো, মিলাই কয় ভাই 2টা ফাইটে গেছে গা। এই জন্য 14 28 লাগাই দিলাম। লন না 20 মণ আলু, লন না, এখানে 9 জন লোকের জায়গায় 18 জন লন, কুলে বহায় লন। পাত্তি যদি সোজা হয় আমার গাড়ি আমারে দিয়া যায়। 1 2 হলো জম যদি পরে 10 বছর 20 বছরে, আমার গাড়ি আমারে দিয়া যায়। যদি ভালো না চলে, মোটর যদি খারাপ হয়, ব্যাটারি যদি 2.5 বছর না চলে, আমার ব্যাটারি আমারে দিয়া যায়, মোটর আমারটা আমারে দিয়া যায়। ভালো মাল দিয়া মাল বানাইছি, কথাই অন্য। 200-250 ভিডিও ছাড়ছি, সব ভিডিও দেখেন আগে, আরো মাইসের ভিডিও দেখেন, হাজার হাজার ভিডিও আছে, কে কিভাবে কথা বললো। আরে মিয়া, গাড়ি কিনেন না কিনেন, আমার সব কিলো ভিডিও দেখেন, তারপরে আমার এইসব প্রশ্ন করেন, ভাই এটা দিবেননি, এটা দিবেননি, এইভাবে দিবেননি, এইভাবে রং করবেননি, জাপানি মাল থাকবো নি। প্রথমে আয়াই প্রশ্ন করে, ভাই আমি তো সৌদি আরব আছে, আমার পোলার লেগে একটা গাড়ি কিনবো, আজকে বিকালে কিনছে, আপনি কি জাপানি মাল দিয়ে আমার মালটা দিবেন? বুঝা গেছে গা চায়না আর জাপান কাকে বলে। চাইনিজ প্রাইভেট কার অনেক চেষ্টা করছে বাংলাদেশের মার্কেট ধরনের লেগে, পারে নাই। আর জাপানি মাল কোনো কথাই বলেন লাগে না, প্রিমিও বলেন, এক্স করোলা বলেন, জি করোলা বলেন, এক জিও বলেন, যা বলেন, এক চান্সেই বর্তমানে করোলা ক্রস, তারপরে স্কোয়াড নোহা, সব মার্কেট বাংলাদেশে। সেই কাঁচামাল দিয়ে এই গাড়ি বানানো হয়েছে, এটা চাপাবাজির কিছু না, জাপানি ম্যাট মাল। অবশ্যই 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 ভালো চলবো, জম পড়বো না। তাই আপনাদেরকে বলবো, যদি এই ডবল পাত্তির ডবল চেসিসের গাড়ি কিনতে চান, দিকপাস না তাকায়া আমার কাছে চলে আসেন। যদি দূরে হয় কোনো ব্যাপার না, ভালো মাল নেওয়ার জন্য আগে মুরব্বীরা বলতো জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও,
কেন তখন সুদূর চীন দেশ বলছে বিমানে যাওয়া যেত না, জাহাজে, লঞ্চে, নৌকায় হাইটটা তারপরে যাইতে হইতো। তাই যদি আপনার বাড়ি টেকনাফ হয়, আপনার বাড়ি তেতুলিয়া হয়, দূরে চলে আসেন, গাড়ি ভাড়া বেশি লাগলো, ওই যে পাত্তি ভাঙ্গা যাব, পাত্তি সোজা হয়ে যাব, পাত্তি সেকেন্ড লাগাইতে হইব, পাত্তি ফাইটটা যাব, এইটার হইব না। আজকা থেকে দিয়া গেলাম একটা মাল, এই লোক আমার চেহারা দেখা হয় নাই, মাল দেখাইছে, হ্যার বউ বকছে, আর জামাই বকছে, আর মাইয়াই বকছে, এখন না আমি এন থেকেই নিব, এন থেকেই মাল লইতাছে। কইছিলাম 4 দিন, লাগছে 8 দিন, তারপরে মুখ্যা এন থেকেই মাল লইছে। এখন মাল ভালো পড়ছে কিনা চালাইলেই বুঝবেন। প্রয়োজন বোধে আমি একটা পরামর্শ দেই, এই লোকের খুঁজে বাইর করবেন কোম্পানি গুঞ্জ, তার কাছে যা জিগাইবেন মাল ভালো হয়েছে কিনা। ভালোটা যদি আপনার তুষের আগুনের ভিতরে আগুন লুকায়িত থাকে, কোনোভাবে আপনার ঢাইকা রাখতে পারবেন না, বাতাসে উড়াই আগুন বাইর করবই। তদ্রুপ মাল যদি ভালো হয়, আমি যে ভালো না দিতাম তাহলে এত দূর দূরান্তের লোক প্রতিদিন আমার কাছে আসতো না। এই যে তার ভালো নমুনা, যে ডবল পাতিদা বানাই দিছি, এটা নতুন আরেকটা সংযোজন। এরপরে আসতেছে এসএস এর গাড়ি নিয়ে। কিভাবে আপনারা 2টা টাকা বেশি কামাই করবেন, কিভাবে 3 বছর জায়গায় 5 বছর চালাইবেন, কিভাবে আপনার টাকাটা মাইর যাবো না, মোটর চার্জার, এই চাকা ডিফেন্সিয়াল টেকসই হইব, প্রতিদিন এই চিন্তাটা করি। তাই আপনাদেরকে বলবো, ভিডিও দেখেন, ইউটিউবের যোগ, ফেসবুকের যোগ, ঘাটাঘাটি করেন, আমার সব ভিডিও দেখেন। আশা করি যদি আমার তে মালও না কিনেন, আমার পরামর্শটা আপনার অনেক কাজে লাগবো। সব মাল আমি বেচমু, সবার কাছে আমি গাড়ি বেচমু, এমন কোনো ব্যাপার না, কিন্তু আমার কথাটা শুনলে আপনি গাড়িতে ঠকার কোনো সম্ভাবনা থাকবো না। প্রিয় ভিউয়ার, 2-4টা কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। শুধুমাত্র একটা কথা বলতে চাই, যারা অটো চালান তারা আমার ভাই, কোনোভাবেই যেন আমার ভাইয়েরা যেন না ঠকে, এই জন্য প্রতিদিন চেষ্টা করে কিভাবে আপনার আপডেট মালটা দিব, কিভাবে টেকসই হইব। প্রিয় ভিউয়ার্স, শুধুমাত্র নিজের পকেট ভারী করার জন্য আপনাদের কাছে আসি না, আমি জানি কিভাবে আপনারা টাকা সংগ্রহ করেন। এই লোকে কিভাবে টাকা সংগ্রহ করছে তার মুখ থেকেই শোনেন, কিভাবে টাকা সংগ্রহ করছেন। জায়গা বেচেছি, জায়গা বেচাইছেন, যদি এই গাড়ি ভালো না হয় তাহলে কি অবস্থা হইব? জায়গা কিনতে পারবো না। জায়গা কিনতে পারবেন, আর যদি ভালো হয় কামায়া কামায়া আবার জায়গাটা কিনতে পারবেন। ঠিক আছে নি কথা? তাহলে কি কষ্টের টাকা না এটা? টাকা মানে আমার সব শেষ, বাড়িতে থাকতাম, এই বাড়িও শেষ, গাড়ি কিনতেছি, এই গাড়ি দিয়ে আবার বাড়ি কিনবো। ঠিক আছে নি কথা? আমি এই উদ্দেশ্য করি। হ্যাঁ, কি উদ্দেশ্য করে আইছেন না ভাই? বকা বাজি চামড়া তাও আপনি মালে জিতছেন না ঠকছেন। রংটা কেমন করছি? রংটা সুন্দর, হ্যাঁ? সবাই বলে সুন্দর। সুন্দর হয়েছে না রং? বাস দাঁড়ান, কথা বললে ছেড়ে দিয়ে আসি। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে অনেকেই কয় হ্যাঁ দিহি লেকচার মারে, আরে বেটা মারতে হয় কথা হনস না দেখা, কথা হনস না দেখা মারতে হয়, শুনলে লাভ হইব তোর, আমার তো গাড়ি কিনতে হইব, আমি এই অনুরোধ করবো না, কিন্তু আমার কথাগুলি বুঝা শূন্য দেখা তারপরে মাল কিন, তাহলে তোর লাভ হইব। বাস এই কথা বলে দিয়া আপনাদের সুস্বাস্থ্য কামনা কইরা, দীর্ঘায়ু কামনা কইরা আপনাদেরকে শুভ বিদায় জানায় আজকের মতো বিদায় নিচ্ছি। এবং যেন ডবল চেসিসের ডবল পাতিয়ালা গাড়ি, 2টার জায়গায় 4টা পাতিয়ালা গাড়ি নিয়ে ভালো চালাইতে পারেন, পাতি যেন না ভাঙে, সেই অনুরোধ জানায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।